প্রতি বছরের মতো এই বছরে শুরু হয়ে গেল এশিয়ার বৃহত্তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা, যেটি 47তম বর্ষে পদার্পণ করলো। এই বইমেলা কতদিন চলবে, কোথায় হচ্ছে এবং কিভাবে এখানে আসবেন, সমস্ত তথ্য কিন্তু আমার এই ভিডিওটিতে পেয়ে যাবেন। আর তার সাথে জানাবো এবছর নতুন কি চমক রয়েছে, তাই শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কলকাতা আন্তর্জাতিক বইমেলা 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারি 2024 পর্যন্ত দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত চলছে। কলকাতা বইমেলা আন্তর্জাতিক বইমেলা হলেও মেলায় অধিকাংশ বাংলা বই বিক্রি হয়, তবে বহু ইংরেজি গ্রন্থ প্রকাশক ও বিক্রেতাও এই মেলায় অংশগ্রহণ করেন। এছাড়াও হিন্দি, উর্দু, সংস্কৃত ইত্যাদি ভারতীয় ভাষার বইও পাওয়া যায়। এবছর বইমেলায় প্রায় 1000-এর কাছাকাছি স্টল থাকবে। আজকে আমি চলে এসেছি 47তম আন্তর্জাতিক বইমেলায়, যেটা হচ্ছে করুণাময়ীতে, করুণাময়ীর গ্রাউন্ডে। তো এটা আগে হতো ময়দান মাঠে, তো সেখান থেকে এখন এটা চলে এসছে করুণাময়ীতে। প্রত্যেক বছর এখন করুণাময়ীতেই হয়। তো তোমরা করুণাময়ীতে কীভাবে আসবে বলে দিচ্ছি। তো প্রথমে তোমাদেরকে আসতে হবে হচ্ছে করুণাময়ী স্টেশনে, মানে সেটা মেট্রো করেও আসতে পারো বা বাসে করেও আসতে পারো। তো মেট্রো করে আসতে হবে, তোমাদের প্রথমে আসতে হবে করুণাময়ীতে, তারপর ওখান থেকে নেমে জাস্ট কিন্তু 5 মিনিটের হাঁটা পথ। আর তোমরা যদি বাসে করে আসো, বাস স্টপ থেকে জাস্ট 2 মিনিট, ঠিক আছে। তো আমি যেহেতু এসেছি বিধাননগর থেকে, আমি প্রথমে নেমেছি বিধাননগর থেকে অটো করে জাস্ট 15 মিনিট মতো লাগলো আমার। তো চলো দেখা যাক। তো আমি প্রথমে ঢুকে যাব 3 নম্বর গেট দিয়ে। এখানে কিন্তু মোট 8টা গেট রয়েছে, তোমাদের নিয়ারেস্ট যেটা হবে তোমরা সেই গেট দিয়ে ঢুকতে পারো। তো প্রথমে ঢুকে কিন্তু আমি হল নাম্বার 1-এ ঢুকে পড়লাম, যেটা হচ্ছে চিলড্রেন বুক সেন্টার। মানে এখানে বাচ্চাদের সমস্ত গ্রামার বুক, কমিক্স, জেনারেল নলেজ সমস্ত কালেকশন কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। কথা ও কাহিনী প্রকাশনের এখানে প্রচুর বই রয়েছে। আইসিএসসি, আইএসসি, সিবিএসসি সমস্ত বোর্ডের থেকে শুরু করে লিটারেচার অ্যান্ড ক্লাসিক্স। তো গিয়ে দেখি কী কী রয়েছে। রয়েছে বিভিন্ন উপন্যাসের বই, দেখতে পাচ্ছ বাণী বসু, তারপর ব্যোমকেশ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের, বুদ্ধদেব গুহ, সমস্ত যে বিখ্যাত রাইটাররা তাদের বই এখানে রয়েছে। কথা ও কাহিনী প্রকাশনে, তোমরা জানো কতটা মানে ফেমাস এই কথা ও কাহিনী পাবলিশার্স। তো আমরা প্রচুর বই পড়েছি এই পাবলিশার্সে। আর এখানে রয়েছে অজানা ভরা গল্প, রূপকথার গল্প, কথা ও কাহিনী প্রকাশনে শেক্সপিয়ারের রচনা সমগ্র, মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কিন্তু সমস্তটা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা যেমন ইংলিশে পড়েছি কিন্তু এখানে কিন্তু বেঙ্গলিতে ট্রান্সলেট করা সমস্ত কিছু রয়েছে। মানে যে ওথেলো সবটাই কিন্তু বাংলাতে রয়েছে। তো তোমরা যারা ইংলিশে একটু প্রবলেম রয়েছে তারা কিন্তু সহজেই এই বইটা থেকে পড়তে পারো। রয়েছে সঞ্চয়িতা, তারপর আমি সুভাষ বলছি, শরৎ রচনাবলী, এদিকেও রয়েছে বিভিন্ন, আর এদিকে রয়েছে সমস্ত ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি। এদিকে রবিনসন ক্রুসোর আমি অনেকগুলো বই দেখতে পাচ্ছি। তোমরা যারা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট রয়েছো তারা অবশ্যই চলে আসো। তোমাদের কিন্তু যে কোনো বই না পেলে এই অবভিয়াসলি বুক ফেয়ারে তোমরা পেয়ে যাবে।
এই বইটা সচিন তেন্ডুলকারের অটোবায়োগ্রাফি। তো তোমরা যারা সচিন তেন্ডুলকারের ফ্যান রয়েছো তারা কিন্তু এই বইটা নিতেই পারো। প্রাইসটা দেখে নিচ্ছি। একটা স্টলে দিকে দেখতে পেলাম, নাম হচ্ছে প্রজাপতি। বেশ সুন্দর লাগলো নামটা। তো গিয়ে দেখি কি কি বই রয়েছে এখানে। এই হলো প্রজাপতি স্টলের বিভিন্ন বই দেখতে পাচ্ছি। অমিশের অভিনব রয়, এখানে পেয়ে গেলাম অ্যানি ফ্র্যাঙ্কের এর ডায়েরি অফ আ ইয়ং গার্ল। তোমরা যারা এই বইটা পড়েছো তারা নিশ্চয়ই জানবে যে কতটা প্যাথেটিক। তোমরা যারা এখনো পড়োনি এটা কিন্তু অবশ্যই তোমরা কেনো, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে রয়েছে দ্য কমপ্লিট শার্লক হোমস। শার্লক হোমসের যে সমস্ত ডিটেকটিভ নভেলস রয়েছে, 56 স্টোরিজ বাই অথর ক্যানন ডয়েল। তোমরা এটা কিন্তু যারা ডিটেকটিভ পছন্দ করো তারা এটা পারচেস করতে পারো। এদিকে রয়েছে একদমই ছোটো বাচ্চাদের জেনারেল নলেজ ফর চিলড্রেন, মানে একদমই ছোটো বাচ্চাদের জন্য কিন্তু এই বইটা খুব ভালো হবে। প্রথমে দেখতে পাচ্ছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সমস্ত কিছু আছে। এই বইটা ছোটো বাচ্চাদের জন্য খুবই ভালো হবে। তো 1 নম্বর হলের হার্পার কলিন্স পাবলিশার্স অফ ইন্ডিয়াতে বিভিন্ন কিন্তু ধর্ম বিষয়ক এবং স্পিরিচুয়াল সমস্ত স্টোরিজ, তারপর স্টোরি বুক এখানে তোমরা পেয়ে যাবে। কিছুটা দেখিয়ে দিচ্ছেন নিউ অ্যারাইভাল কী কী রয়েছে সমস্ত কিন্তু আলাদা করে দেওয়া আছে। আর বেস্ট সেলার কোন বইগুলো সেগুলোও আলাদা করে দেওয়া আছে। তার মধ্যে রয়েছে ইন্ডিয়ান রাইটিং কোনগুলো সেগুলোও কিন্তু আলাদা করে দেওয়া আছে। তো তোমাদের খুঁজতে খুব সুবিধা হবে। এই বইটা আমি আরও 2-3 জায়গায় দেখলাম, মার্ডার ইন দ্য ফ্যামিলি। বইটা হচ্ছে বেশ ফেমাস। ইন্ডিয়ান রাইটিংয়ের মধ্যে রয়েছে এই যে পথের পাঁচালী, তারপর রয়েছে তারানাথ তান্ত্রিক, চেতন ভগত, তারপর রয়েছে হোয়াইট টাইগার, হচ্ছে রাম, সীতা, সমস্ত এগুলো কিন্তু বেস্ট সেলার। তো লোকে অনেক বেশি করে পড়েছে এগুলো। তো আমি ঢুকেছিলাম কিন্তু গেট নাম্বার 3 দিয়ে। এখানে 8খানা গেট রয়েছে। তো তোমাদের থেকে যেটা নিয়ারেস্ট হবে তোমরা সেই গেট দিয়ে কিন্তু আসতে পারো। আর টোটাল রয়েছে প্রায় 1000টা স্টল, মানে ভাবতে পারছো তো কতটা বিশাল জায়গা জুড়ে হচ্ছে। তো পুরোটা তো তোমাদের কভার করা সম্ভব না এই ছোটো একটা ভিডিওতে। তো ডেফিনেটলি তোমরা সবাই আসো, যারা বই পড়তে ভালোবাসো তারা তো অবশ্যই আসো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই হচ্ছে আনন্দ পাবলিশার্স। তো এটা স্টল নাম্বার 280। তো এখানে একটু ঢুকে দেখি, ভালোই ভিড় মনে হচ্ছে। তো তোমাদের দেখাই এখানে কি কি বই রয়েছে। দেখো এখানে রয়েছে গোলাপি মুক্তা রহস্য, দার্জিলিং জমজমাট, গন্তব্য সিডনি, রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে রয়েছে এখানে তিব্বতের টিনটিন। তো এই যে কমিক বুক একটা পেয়ে গেলাম। টিনটিন তো তোমরা জানো কতটা মানে মজার হয়, তার সমস্ত কমিক্সের সব বই। তো এখানে রয়েছে কাঁকড়া রহস্য, অম্বরসেন অন্তর্ধান রহস্য। তো কমিকের সাথে সাথে কিন্তু ডিটেকটিভও রয়েছে এখানে। আরও দেখি ভিতরে কি আছে। আজ যেহেতু ছুটির দিন সানডে, তো ভিড় কিন্তু ভালোই বাড়ছে যত বেলা গড়াচ্ছে। তো এখন প্রায় বাজে 2:30টা মতো। তোমরা দেখতেই পাচ্ছ এখনই কতটা ভিড় হয়ে গেছে। তো সন্ধ্যেবেলা আরও ভিড় হবে। তো বইপ্রেমী কিন্তু কলকাতায় প্রচুর, মানে যতটা আমি বুঝতে পারছি। যতই আমরা নেট দুনিয়ায় ব্যস্ত থাকি না কেন, বই কিন্তু অনেকেই পড়ে। সেটাই ভিড় দেখেই তোমরা বুঝতে পারছো। ডেফিনেটলি রয়েছে সাহিত্য একাডেমি। তো সাহিত্য একাডেমির ভেতরে ঢুকে দেখি, চলো তোমাদের এখান থেকে বাইরে থেকে একটুখানি দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে এখানে। মনসামঙ্গল থেকে মৃৎশকটিক, কবিতা, বিভিন্ন হিন্দি, দেখো হিন্দি, তারপর হচ্ছে মালায়ালাম ভাষা, সমস্ত ভাষাই কিন্তু এখানে বই তোমরা পেয়ে যাবে। আমি বলছিলাম যে এখানে বিভিন্ন ভাষার বই তোমরা পাবে। আর এখানে রয়েছে অ্যাসামিস, ডোগরি, তারপর গুজরাটি,
অ্যান্ড কন্নড়া, কাশ্মীরি, পাঞ্জাবি, মারাঠি, উড়িয়া, নেপালি সমস্ত ভাষার বই কিন্তু এই সাহিত্য একাডেমিতে রয়েছে। আচ্ছা, শৈবা প্রকাশনী বিভাগে কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছি আমি। তো এখানে দূর থেকে দেখো বিভিন্ন টেনিদা সমগ্র ছদ্মনামে লেখা গল্প, শঙ্কর, ফ্যাসিবাদ, তারপর শিশু কিশোর গল্প সমগ্র, তারপর সব গল্পই মেয়েদের, সুচিত্রা ভট্টাচার্যের প্রেম দর্শে বর্ষে সুচিত্রা ভট্টাচার্যের, আর এদিকে কিন্তু শেখ হাসিনার রয়েছে, তারপর শার্লক হোমসেরও কিন্তু তোমরা এই শৈবা প্রকাশনীতে পেয়ে যাবে। রায়চৌধুরীর টুনটুনির বই, ছোটদের বিখ্যাত গল্প, তো এই বইটা কিন্তু তোমরা শৈবা প্রকাশনীতে পাবে। বাচ্চারা বেশ এখানে সুন্দর করে পেন্টিং করা আছে বলে ওরা কিন্তু ইন্টারেস্ট পাবে বইটা পড়তে। সেই বইটা বাচ্চাদের জন্য খুব ভালো। তাছাড়াও রোজ ছোটদের আবৃত্তি শিক্ষা, তারপর ছোটদের আরব্য রজনী, গোয়েন্দা, বরদাচরণ, এদিকে রয়েছে ডাইনোসর, রহস্যময় ডাইনোসর, গোপাল ভাঁড়, তো তারপর রয়েছে জঙ্গল বুক, রুডিয়ার্ড কিপলিংয়ের। তো বাচ্চারা কিন্তু ভীষণ ইন্টারেস্ট পাবে এই বইগুলোতে। আর এদিকে রয়েছে আরও প্রচুর বই, মানে আমার চোখ জাস্ট হারিয়ে যাচ্ছে। আর বইয়ের যে গন্ধ এদেরকে বলবো। এখানে আছে দময়ন্তী সমগ্র, রহস্য সন্ধানী মনোজ সেনের। তোমরা যারা গোয়েন্দার গল্প ভালোবাসো তারা কিন্তু এটা নিতে পারো। এছাড়া রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্র, তারপর আছে লালবাজার। এখানে যারা তোমরা এই যে দেখো শুধু আবৃত্তির জন্য ব্রততী, তো ব্রততী মুখোপাধ্যায়ের আবৃত্তি যারা তোমরা ভালোবাসো এই বইটা ডেফিনেটলি কিনতে পারো। এছাড়াও এদিকে প্রচুর ইন্দ্রজাল, যেমন এই খোকা পণ্ডিতের ইন্দ্রজাল, তারপর এখানে রয়েছে দেবদাস আর আইকনস, তারপর মাংসের রেস্তোরাঁ। ওরে বাপরে, এগুলো সমস্ত ভূতের কিন্তু, যারা তোমরা হরর পছন্দ করো তারা কিন্তু এই বইগুলো দেখতে পারো। দেখো ভয় সম্পর্ক রয়েছে আমার আধার, তারপর ভূত হাসি গোয়েন্দা, সমস্ত ভূতের গল্প আর কি। তো ঘুরতে ঘুরতে কিন্তু এই আমি পেয়ে গেলাম ছোটোবেলার আমাদের সেই নস্টালজিক যে হাদা হোদা নারায়ণ দেবনাথের। তো এই বইটা কিন্তু মানে দেখে সেই ছোটোবেলার সমস্ত কিছু আমার মনে পড়ে যাচ্ছে। আর এই বইয়ের গন্ধ সত্যি খুব ভালো লাগছে, পুরো নস্টালজিক একটা ফিলিং আর কি। এছাড়াও এখানে রয়েছে নন্টে ফন্টে, তারপর বাটুল দি গ্রেট, সেকালের কলকাতা, কিশোর সাহিত্য, সমস্ত কিছুই আছে। আচ্ছা, বইমেলার জন্য কিন্তু এখানে কতগুলো স্পেশাল বাসের ব্যবস্থা করা হয়েছে। দেখো, কলকাতা বইমেলার জন্য করুণাময়ী থেকে বিশেষ সরকারি বাস পরিষেবা, তো তোমরা দেখে নাও। বিশেষ পরিষেবার সময় বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত। দেশ পাবলিশিংয়ে কিন্তু একদম লাইন দিয়ে ঢুকতে হচ্ছে, মানে কতটা ভিড় তোমরা জাস্ট ভাবো। আমি আর মানে ভেতরে ঢোকার সাহস পাচ্ছি না, আমি বাইরে থেকেই তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রফুল্ল রায়, কিন্নর রায়, সায়ন মুখোপাধ্যায় প্রমুখের বিভিন্ন বই কিন্তু রয়েছে এখানে। বাইরে থেকেই ওখানে দেখে নাও, কারণ এখানে কিন্তু প্রচণ্ড ভিড়। সংস্কৃত পুস্তক ভাণ্ডারে কিন্তু সাহিত্য থেকে শাস্ত্র সব রকমের বই তোমরা এখানে পেয়ে যাবে। দুষ্প্রাপ্ত এবং পুরাতন গ্রন্থ, মানে বিভিন্ন পুরনো কাব্যগ্রন্থ থেকে শুরু করে অনেকগুলো ধরনের পুরনো বই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, যেমন সংস্কৃত বাংলা অভিধান, তারপর হচ্ছে শ্রীলা চক্রান্তবোধিনী, চৌর্য সমীক্ষা, বিভিন্ন যে পুরনো বই, মানে যেগুলো সচরাচর পাওয়া যায় না কোথাও, সেগুলো কিন্তু তোমরা এই সংস্কৃত পুস্তক ভাণ্ডারে পেয়ে যাবে। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মনুসংহিতা, এটা আমরা শুনেছি, তবে যারা তোমরা সংস্কৃত ভালোবাসো বা সংস্কৃত পড়তে জানো তাদের এটা নিশ্চয়ই ভালো লাগবে। এছাড়াও রয়েছে হিন্দু শাস্ত্রমতে উপনয়ন ও তৎপূর্ববর্তী পঞ্চবিধ সংস্কার, দেখো ব্রহ্মময়ী, তারপর গীতাও কিন্তু আছে এখানে, পূজা মন্ত্র,
তারপর ভগবান বিষ্ণু ও শালগ্রাম শিলা। যারা একটু ধর্মচর্চা করতে ভালোবাসো তাদের এই বইগুলো খুব ভালো লাগবে। তারপর দীক্ষা গুরু ও শিষ্য পরম্পরা কৃষ্ণেন্দ্র ভট্টাচার্যের রয়েছে। মনুসংহিতা অনেকগুলোই আছে এখানে। বাণী প্রকাশন গ্রুপ ভারতীয় ভাষার সেরা বই। তো ভারতীয় ভাষার সেরা বইয়ের মধ্যে এখানে কিন্তু হিন্দি আমি দেখতে পাচ্ছি, ইংলিশ তো রয়েছে, হিন্দিতে তৈরি বিভিন্ন বই হিন্দি ভাষায়। এখানে রয়েছে গঙ্গা, রামকথা অ্যান্ড রামচরিতমানস, ভারতীয় যতীশ, বিভিন্ন হিন্দি কিন্তু বই এখানে আছে। তোমরা যারা হিন্দি ভাষী আছো তো এখানে চলে আসো। প্রচুর প্রচুর এখানে কিন্তু আমি একটু ভিড়টা কম দেখতে পাচ্ছি। এই দেখো ওখানে এখানে কিন্তু তসলিমা নাসরিনের নিষিদ্ধ, এটা হিন্দি ভাষায় রয়েছে এই বইটা। তোমরা যারা বাংলা পড়তে পারো না তারা হিন্দি এই বইটা নিতে পারো তসলিমা নাসরিনের। এছাড়াও এখানে রয়েছে অনেক অনেক প্রচুর প্রচুর কালেকশন। এটা বেশ সুন্দর কিন্তু করেছে। তো আমাদের যে ভারতীয় সংবিধানের যে বই মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তো সেটার আদলে একটা বিশাল বড় বইয়ের কিন্তু এখানে স্ট্রাকচার করা রয়েছে। দেখো এখানে সবাই ছবি তুলছে। ফ্যামিলি বুক শপ। তো এই ফ্যামিলি বুক শপের ভেতরে ঢুকে দেখি কি কি রয়েছে ফ্যামিলি ওরিয়েন্টেড বই। চলো এই দেখো ফ্যামিলি শপে কিন্তু সব বাচ্চাদের বই দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রচুর বাচ্চাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে রয়েছে, বেঙ্গলিতেও রয়েছে, আর এখানে প্রচুর কালেকশন কিন্তু রয়েছে। এখানে হ্যারি পটার, মার্ভেল সমস্ত কিছু রয়েছে, চাইলে কিন্তু পারো। আর এই যে এখানে পেয়ে গেছি দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন। দেখো টিনটিনের এই বিশাল মোটা সোটা একেবারে, এখানে তোমরা টিনটিন সমগ্র সব বই পেয়ে যাবে ফ্যামিলি শপে। আর এদিকে কিন্তু প্রচুর, আমি আর ভিড়ের জন্য সামনে যেতে পারছি না, তো তোমরা এসে কিন্তু দেখো এখানে তোমরা যে কোনো বই এখানে পেয়ে যাবে। তারপরে ভ্যাম্পায়ার একাডেমি এই বইটা দেখো, সব ফেমাস 365 ভাম্পায়ার কালারিং বুক। তো এখানে যারা কালার করতে ভালোবাসে, যে বাচ্চারা, তো বেসিক্যালি সব বাচ্চারা কালার করতে ভালোবাসে, তো এই বইটা কিন্তু তাদের জন্য একেবারে আদর্শ হবে। তো আমি কিন্তু রয়েছি যে দ্য ফ্যামিলি শপের সামনে। তো এখানে কিন্তু তোমরা বিভিন্ন বাচ্চাদের কমিক বুক থেকে শুরু করে পেইন্টিং, ড্রয়িং সমস্ত বই পেয়ে যাবে। এটা 347 নাম্বার স্টল। তো প্রচুর কিন্তু ভিড় এখানে হয়েছে আর সবাই বই কিনছে এখান থেকে। তোমরা ডেফিনেটলি আসো, তোমাদের কিন্তু ভালো লাগবে। তো আমাদের এখানে বেশিরভাগই ট্রাভেল রিলেটেড সমস্ত বই। আচ্ছা আচ্ছা, কী আছে মানে ফেমাস বেস্ট সেলিং কোনটা হচ্ছে? ভ্রমণ সঙ্গী। আচ্ছা আচ্ছা, কত প্রাইস আছে ওটার? 600 টাকা আছে, ডিসকাউন্ট দিয়ে পড়বে 540 টাকা। আচ্ছা আচ্ছা, তো তোমরা যারা ঘুরতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই একবার 411 নম্বর স্টলে ভিজিট করবে। মানে বিভিন্ন ভ্রমণ সংক্রান্ত বই রয়েছে। তো সবচাইতে বেস্ট সেলিং হয়েছে ভ্রমণ সঙ্গী এই বইটা। তোমরা অবশ্যই একবার এসে কিন্তু দেখতে পারো। তোমরা যারা পাহাড় ভালোবাসো বা পাহাড়ে ঘুরতে ভালোবাসো তারা কিন্তু 429 নম্বর স্টলে দেখতে পারো। এখানে হিমালয়ান ট্রেকস অ্যান্ড ট্যুরস সম্পর্কে গাইড করার মতো বা বিভিন্ন ধরনের বই, মানে পাহাড় সংক্রান্ত বই কিন্তু এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে নেপাল, হিমালয়, ভুটান ভ্রমণ, তারপর সিকিম, হলিডে হোম, কালিদাস চক্রবর্তী, কর্ণাটক, কেরালা, লাক্ষাদ্বীপ, সমস্ত পাহাড় রিলেটেড সমস্ত বই এখানে রয়েছে, তোমরা ভিজিট করতে পারো। তো কলকাতা বইমেলার জন্য কিন্তু করুণাময়ী থেকে বিশেষ সরকারি বাস পরিষেবা চালু করা হয়েছে। তো দেখে নাও তোমরা তোমাদের লোকেশন থেকে যে বাসগুলোর সুবিধা হবে, পজ করে দেখে নিও। তো ও ভাগ্য ফলে তোমরা পেয়ে যাবে বিভিন্ন জ্যোতিষ শাস্ত্রের বই, তারপর তন্ত্রবিদ্যা, ব্ল্যাক ম্যাজিক, তো তারপর এখানে আছে হচ্ছে বিভিন্ন তকনি, রকমারি, তারপর হচ্ছে বিভিন্ন মেডিকেল মানে বিষয়ক
তো এখানে কিন্তু পেয়ে যাবে তোমরা। তো এখানে দেখো রামকৃষ্ণ মিশন এবং আশ্রম বিভিন্ন যে বেলুড় মঠে মানে রামকৃষ্ণ বা বিবেকানন্দ সংক্রান্ত যে কোনো বই তোমরা এখানে পেয়ে যাবে। এটা হচ্ছে 487 নম্বর স্টল, দেখে নাও। স্টল নাম্বার 536-এ রয়েছে গণদাবী, বিশিষ্ট মার্ক্সবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের রচনা। তো তোমাদের দেখাচ্ছি এখানে কি কি বই রয়েছে। যারা তোমরা কমিউনিস্ট রয়েছে মানে মার্ক্সবাদী, তো তাদের তো নিশ্চয়ই ভালো লাগবে। তোমরা এই স্টলে কিন্তু চলে আসতে পারো যদি কোনো বইয়ের দরকার হয়। লিটল ম্যাগাজিনের কিন্তু অনেক ভিড় দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু অনেকগুলো পাবলিশার্স একসাথে রয়েছে, ঠিক আছে। ওখান থেকে শুরু করে একদম মানে এই পর্যন্ত পুরোটা জুড়ে কিন্তু একদম বিভিন্ন পাবলিশার্সের বই তোমরা এখানে পাবে। এখানে প্রচণ্ড ভিড়, আর আমি সেজন্য কিন্তু মানে ভেতরে যাওয়ার সাহস পাচ্ছি না। যেহেতু এবছর বইমেলার থিম হচ্ছে ইউকে, মানে হচ্ছে ইউনাইটেড কিংডম অর্থাৎ ফ্রান্স, তো এখানে কিন্তু একটা চার্ট দেওয়া আছে যে কবে কি ইভেন্ট হবে। তোমরা একটা পজ করে দেখে নিও, আমরা দেখিয়ে দিচ্ছি। একটা গ্রাউন্ড ম্যাপ তৈরি করা হয়েছে যাতে করে তোমাদের কিন্তু এখানে যে কোনো স্টল বা স্টল নাম্বারগুলো খুঁজতে সুবিধা হবে, কোন ডিরেকশনে কোন স্টলগুলো রয়েছে তোমরা এটা থেকে বুঝতে পারবে। একটুখানি পজ করে তোমরা দেখে নিও। তো শুধু বই পড়লে আর বই দেখলে তো হবে না, তার সাথে সাথে ঘুরতে ঘুরতে তো খিদেও পাবে, তাই না? তো খিদে পেলে কিন্তু তোমরা চলে যেতে পারো। এই যে লিটল ম্যাগাজিন দেখতে পাচ্ছ, এর পেছনেই রয়েছে কিন্তু প্রচুর খাবারের স্টল। তো আমি এখন ওখানেই যাব, আমারও প্রচুর খিদে পেয়ে গেছে। তো তোমার চলো দেখি কী খাবার আছে। আচ্ছা, এদিকে কিন্তু আছে হরিণঘাটার মিট, ডাক মিট, তারপর ডমিনোস থেকে শুরু করে চাট, তারপর ওদিকে আরও রেস্টুরেন্ট রয়েছে। প্রচুর কিন্তু খাবারের দোকান আছে। চিকেন ফ্রাই আছে, দেখো তোমাদের এটা দেখে নিই। তো আমি এই একটা রেস্টুরেন্ট থেকে নিয়ে নিয়েছি হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। প্রচুর খিদে পেয়েছে, এবার খেয়ে নিই। আর তোমরা যারা আসতে চাইছো তারা অবশ্যই সময় নিয়ে আসবে, কারণ অনেকটা বড় কিন্তু অনেকটা ক্যাম্পাস, বিশাল বড় ক্যাম্পাস জুড়ে কিন্তু মেলাটা হচ্ছে। তো তোমরা সময় নিয়ে আসো, বই কেনো আর না কেনো অন্তত একবার ভিজিট করো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকে সানডে বলে কিন্তু ভিড়টা প্রচণ্ড বেড়ে গেছে। মানে আমি এখন বেরাবো, প্রায় বিকেল বিকেল হয়ে গেছে। তো এখন কিন্তু মানে একদম মানে লোকের ঠাসাঠাসি হয়ে যাচ্ছে, একদম মানে কী বলবো প্রচণ্ড ভিড়। তো তোমরা আসলে উইকেন্ডে না এসে উইকডেজগুলোতে আসো, আশা করি একটু ভিড় কম পাবে। তো এই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করুন, আমাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।